আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে দেশি মোরগটা, এই মোরগটা আজকে জব করব। হালকা হালকা শীত পড়তেছে, শীতের মধ্যে দেশি মোরগ মাংস রান্না করব আর হলো চিতই পিঠা বানাবো। দেখেন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। দেখছেন কালারটা কি? মাশাআল্লাহ। এটা এখন জবাই করে দিব। আর এখন আমি যে মাংসটা কেটে নিছি, আর এই যে পেঁয়াজ দিয়ে দিছি, এলাচ দারচিনি দিয়ে দিছি। পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেব। আর মাংসটা ওই যে কষানো হয়ে গেছে, মশলাটা এখন মাংসটা দিয়ে দিব। দেশি মুরগির মাংস তো, এটা একটু শক্ত বেশি, আর অনেকক্ষণ পর কষাইতে হবে। আর মাংসটা কষানো যত ভালো কষানো হবে ততই টেস্ট হবে। দেখেন আর অনেক বড় মোরগটা, এটা এটা প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে মোরগটার। এখন আমি ভালো মতো একটু কষাই নেব। দেখেন, আর দেশি মুরগির মাংস, মোরগের মাংস কিন্তু খেতে তো অসাধারণ, সবারই খেতে ভালো লাগে। আর শীত পড়তেছে, হালকা হালকা শীত পড়তেছে, শীতের মধ্যে কিন্তু চিতই পিঠা আর দেশি মোরগের মাংস তো সেই অসাধারণ। এই যে মাংসটা আমি ভালো মতো কষাবো, আর পানি দিব না, পানি ছাড়াই আমি কষাবো। পানি দিলে কিন্তু মাংসটার টেস্ট আসে না। আর যত কষাবেন ততই মজা হবে। আর এই যে দেখেন ফাইনাল কষানো আমার শেষ। দেখেন এখন আমি পানি দিয়ে দিব। দেখেন একবার তেল উঠে গেছে। দেখুন কি কতটা কষানো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হবে। ভালো মতো আমি যে কষাই নিতেছি, মাংসের তেল উঠে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি ঝোল দিয়ে মাংসটা ভালো মতো সিদ্ধ করে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। এই যে মাংসটা দেখেন, মাংসটা কষায় আলু দিয়ে দিছি। আলুটা দিয়ে আর একটু কষাবো। কষায় এখন দেখেন চামড়াটাও কত মোটা হয়ে গেছে, অসাধারণ দেখতে। মাংসটা আমি প্রেশার কুকারে বসাই দিছি। আর এদিকে চালের গুঁড়া ছিল, চালের গুঁড়া আমি এটা পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মাখায় রাখছি। তারপর দিয়ে দিব গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা মেখে নেব। হাত দিয়ে মেখে নেব, কারণ হাত দিয়ে ভালো মতো না হলে মাঝখানে থাকে, শক্ত শক্ত থাকে। আর হাত দিয়ে করলে একবারে হয়ে যায়। দেখেন হাত দিয়ে আমি পুরোটা মাখাই নেব। এরকম আমার মা বানাইতো পিঠা এই ধরনের। দেখেন পুরোটা মাখাই নিছি। আর দেখেন ডোটা করে নিছি। এখন আমি যে চুলায় খোলা দিয়ে দিছি আর পিঠা দিয়ে দেব, পিঠা বানিয়ে নেব। এখন খোলায় আমি দিয়ে দিব। আর শীতের প্রথমে পিঠা তো সেই লাগে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পিঠাটা দেখেন, এই যে মাশাআল্লাহ ছিদ্র ছিদ্র পিঠা হয়েছে। গুড় শেষ হয়ে গেছে, না হলে পিঠা ভিজাই দিতাম। এই ভিজানো পিঠা কিন্তু এটা দারুণ লাগতো, অসাধারণ। দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠা। এটা মুরগির মাংসটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা, একবার ছিদ্র ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। দেখেন কতগুলা পিঠা বানাই নিছি আমি, বানানো শেষ। আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।